হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, কালকে মেশিন চলতে চলতে আমার মেশিনে এই লেখাটা দেখাচ্ছিল, দেখতে পাচ্ছ? এই লেখাটা দেখাচ্ছিল, মানে তারপর তো আর মেশিন চললো না। মেশিনের ভেতরে গুচ্ছের কাপড় ছিল, সব আমি বার করে নিয়েছি। বার করে যে মানে তারপর যে আমার কি অবস্থা হয়েছে তোমরা সেটা বুঝতেই পারছো। বাথরুমের মধ্যে সব আছে, দেখো এক বালতি, মানে দেখো বাথরুমের মধ্যে এক বালতি আমি চুবিয়ে রেখেছি সেগুলোকে। আজকে সেগুলো কাচা হবে, মানে আমিই কাচবো, আর কে কাচবে? মিস্ত্রিকে খবর দিয়েছি, মিস্ত্রি কখন আসবে জানি না, বলেছে আসবে। আমার করুণ অবস্থা, মানে আমার অবস্থা খুব করুণ। সব জানলায় দেখো, ওই জানলায় এই জানলায় সব দিকে মেলে রেখেছি তুবাকার করে, খুব করুণ অবস্থা আমার। আর এই যে লেখাটা কি দেখাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি যাই অন করছি না কেন, আমি রেগুলেটর দেখো যাই ঘোরাচ্ছি না কেন, এই লেখাটা দেখো এই দেখাচ্ছে সেম, মানে উল্টো দিক দিয়ে 1E দেখাচ্ছে। আমি যাই ঘোরাচ্ছি না কেন দেখো ওই 1E দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না কি। আমি জাস্ট মিস্ত্রিকে দেখেছি, কাল থেকে প্রচন্ড টেনশনে আছি। আজকে সকালে উঠেই আমি আগে মিস্ত্রিকে কল করেছি। মানে আমার ঘরে যখন ওই মিস্ত্রিরা সার্ভিসিং করতে আসতো, মানে ডেমো দেখাতে আসতো, তখন যারা যারা এসেছিল আমি প্রত্যেকের নাম্বার না সেভ করে রেখে দিয়েছিলাম। তো তাদেরকে আমি ফোন করে করে সবাই সকালে উঠে আগে তাদেরকে ফোন করেছি, কেন আমার তো ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে। যে কেউ এসে যাতে আজকে মেশিনটাকে যাতে এসে ঠিক করে দেয়। কেন আমি এখন সার্ভিসিং কল সেন্টারে ফোন করব, তারা কখন আসবে, আবার আমাকে ডেট দেবে, হয়ে গেছে। কেন আমি কালকে জাস্ট কিছুটা মানে এক বালতি কাচাকুচি করেছি, মেশিন থেকে বার করে কেচেছি। কাচার পরে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, দেখছো হয়তো মুখ চোখ আমার ফুলে গেছে ঠান্ডাতে। সেই জন্য এখন জানি না মিস্ত্রি কখন আসবে, আমি বসে আছি। সব মানে সবকিছুর উপর নির্ভর হয়ে গেছি। মানে দেখো, আগে মা ঠাকুমারা ছিল, তারা সবকিছু তো হাতেই করতো, তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। এটা নিয়ে চল হাতেই কেচে নিচ্ছি, কিন্তু এখন আমরা তাই না, এখন জাস্ট আমি মিস্ত্রির জন্য ওয়েট করছি, সে কখন আসবে। ভগবানকে ডাকলে মনে হয় সাড়া পেয়ে যেতাম। যাই না, খুব কান্না পাচ্ছে। প্লিজ, বুয়া তো বলে চলে গেল তুমি রেখে দাও, নাহলে তুমি কোনো কাজের মেয়েগুলোকে তুমি জানলায় বসে দেখো কে আসছে কিনা, তুমি তাদেরকে দিয়ে কাচিয়ে নিও। তাই দেখছি, ঠিক আছে, চলো টাটা। আমি বাইরে বেরিয়ে ওয়াশিং মেশিনে মিস্ত্রি খোঁজ করে এসেছি, কারণ আমাদের মানে মানে আমি তো 9 বিটের হাউজিং এ থাকি, তো রাস্তার ওই পারে না মানে IFB সেন্টার আছে। তো গিয়ে দেখলাম সেখানে মিস্ত্রি আছে কিনা, তো বললো না। তো রোদের থেকে এসে না আমার মুখ চোখ লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তার মানে আমাকেই আজকে ওই এক বালতি কাপড় কাচতে হবে। আজকে কাপড় কাচলে যে আমার কি অবস্থা হবে রামই জানে, জানি না। তবু একজন বলল যে মিস্ত্রি নাকি পাঠিয়ে দেবে, দেখি। আমি হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না, সত্যি কি কুড়ে হয়ে গেছি না। যাই একটু জল খাই, জল খেয়ে একটু বসি। আমি চান করছিলাম, ওরা সবাই চলে এসছে, মিস্ত্রিরা চলে এসছে। দাঁড়াও একদিন দরজাটা খুলি। তাও আমি যে তোমাদের বলেছিলাম সকালে মেশিন খারাপ হয়েছে, সেই মিস্ত্রিরা চলে এসছে, এখন মেশিনটা ঠিক করছে। দাও তোমাদের সাথে পরে কথা বলছি। প্রবলেমটা কি হয়েছিল গো? তোমার তো কালকে চলতে চলতে তোমার তো মাপবে। আমি তোমাদেরকে এই জন্য বলেছিলাম যে একটুক্ষণ পরে আসবে, কারণ আমি জানি আমাকে এতগুলো কাচতে হবে, অতগুলো বসে কাচলাম, যে তোমরা কখন আসবে না আসবে ঠিক করি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। পরে দাদারা চলে গেল। আমার এই ওয়াশিং মেশিনের
এই দরজার সমস্যাটা হচ্ছে, সেই জন্য এখানে E1টা দেখাচ্ছিল। তো এরপরেও যদি আবার এখানে E1টা দেখায় তাহলে নাকি আমাকে এই ডোরটা চেঞ্জ করতে হবে। মানে বুঝতে পারছো তো, মানে কি বলবো। আর অনেকবার ফোন করেছিল, আমি ওদেরকে বললাম তোমরা 3:30টার সময় আসবে, এর আগে তোমরা আসবে না। না, ওরা 1:30টার সময় থেকে এসে ইন্টার ফোন করেই যাচ্ছে, ফোন করেই যাচ্ছে। যাক, আজকে আমার সমস্যাটা করে দিয়ে গেছে, কিন্তু করে আলটিমেট লাভ হলো না, আমাকে 2 বালতি কাঁচা কাচতে হয়েছে। কি বলবো, আমার মাথা খারাপ নিয়ে গেছে। এবার বুয়া এসে বলবে আমাকে এটা দিলে কেন, ওটা দিলে না কেন, একটুখানি বার্গেনিং করতে, এই করতে সেই করতে। এবার বুয়া এসে আমাকে বলবে যে ঠিক আছে, তোমাকে বলি তোমাকে ভুলভাল বুঝিয়ে দিয়ে গেছে। আমি না আজকে হাঁপিয়ে উঠেছি, সকাল থেকে খালি দৌড় ঝাঁপ করছি। যাক, আমার আলটিমেট কাজটা তো হলো। তো তোমাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা, আমি বলবো সবসময় মানে ওদের সেন্টারে ফোন করবে, কোম্পানির লোককে ফোন করলে কি হয় বলো তো, তারা এসে না তোমাকে প্রপার অ্যাডভাইসটা দেবে। যেমনি আমাকে বলে দিল যে এরপরে যদি আপনি আমাদেরকে যদি ডাকেন তাহলে আমরা এসে শুধু ডোরটা চেঞ্জ করে দেবো, তার জন্য কোনো এক্সট্রা টাকা পয়সা লাগবে না। ব্যাস, তাহলে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।